আসসালামু আলাইকুম। সহজে যারা ব্লাউজ কাটিং দেখতে চান তারা আমার ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেই বিষয়টি নিশ্চিত করবেন কমেন্টের মাধ্যমে। সকল ধরনের লেডিস জেন্টস সব কাটিংয়ে আমি দেব এবং সেলাইয়ের ভিডিও আপনাদেরকে দিব। সাথে থাকুন। যেহেতু এটা 13.5 ইঞ্চি একটা ব্লাউজের লাম্বার মাপ এবং বডি হচ্ছে 38.5 34.5 এবং হাতার লম্বা 8-11 মাপের ব্লাউজটি। এবং আপনারা দেখছেন আমি কিভাবে কাটিং করতেছি। লাম্বার মাপ নেওয়ার পরে আমি হাতার মোড়ার মাপ নিচ্ছি এবং সাইডে দাগ দিয়ে নিচ্ছি। গলা নিচ্ছি 5 এবং 5.5। গোল গলা হবে, সামনে পিছনে সমান গলা, তাই গলার মাপটি নিয়ে নিলাম। তারপরে আমি এখন টিকিনের জন্য পিছন সাইডে যে দুইটা টিকিন হয় টিকিনের দাগ দিলাম। উপর থেকে 9.5 এবং নিচ থেকে পাশে 4.5 দিয়ে আমি টিকিনটা কমপ্লিট করে নিলাম। এখন সেটা সোজা করে আমি কেটে নিচ্ছি। নিচে যেহেতু এই ভাঁজটি হবে, গলার কাটিং শুরু হলো। গলার কাটিং করে তারপরে আমি কাঁধের মাপটি নিব এবং হাতার মরার রাউন্ড দিয়ে শেপ দিয়ে সুন্দর করে কাটিংটি করছি। দাগটি হলো মেন মাপ এবং পাশে সেলাইয়ের জন্য বাড়তি কাপড় রেখেছি এবং পিছনের পার্টটি যখন কাটা হলো সামনের পার্টের জন্য আমি সমান করে বিছিয়ে নিলাম এবং সামনের পার্টে যেহেতু বুতাম পার্ট এবং ঘাট পার্ট হয় সেজন্য 2 সুতা বাড়তি রেখে সামনের সাইডে আমি এটাকে রাউন্ড করে কেটে নিচ্ছি হাতার মোড়ায় এবং এখানে নিচে এবং সাইডে 1 ইঞ্চি করে বাড়তি কাপড় রাখতে হবে। এটা যেহেতু সামনের পার্টে টিকিন হয় সেই জন্য। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। সামনের পার্টে আমরা এখানে তালপাট করে নিলাম। তারপরে উপর থেকে টিকিনের জন্য 9.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম এবং 4 ইঞ্চিতে একটা দাগ দিলাম সমান করে এবং স্কেল দিয়ে সমান মাপে দাগ দিয়ে নিচ্ছি এবং সেখান থেকে সমান করে কীভাবে দাগ দিয়ে নিচ্ছি আপনারা ভালো করে দেখছেন। একটা আন্দাজ করে দাগটি দিয়ে নেবেন। সেখানে আমি টিকিন দিয়ে নিলাম। টিকিনের মাধ্যমে এটা দুনো পাশে দাগ দিয়ে নেবেন, তাহলে সহজে আপনার সেলাই করতে খুব মিলে যাবে, কোনো রকমের কোনো ভেজাল হবে না, কোনো রকম কোনো সমস্যা হবে না। এখন আমি হাতা কেটে নিলাম। এখানে 3 ইঞ্চির মার্ক দিয়ে নিলাম এবং হাতার লম্বা 8-এর মার্ক দিয়ে নিলাম। হাতার মুখ হলো 10.5 সেটা দিয়ে নিলাম এবং হাতায় 6.5-7 ইঞ্চি একটি মোড়ার দাগ দিয়ে নিলাম এবং সুন্দর করে রাউন্ড দিয়ে আপনি কাটিং করে নিলেন। এভাবেই হাতা কেটে নিলাম এবং হাতায় আমি তালপাট করে নিব। দেখবেন উপরের 2টা পার্ট নিয়ে তালপাট ছাড়া আপনার ব্লাউজ সুন্দর ফিটিং হবে না, সেজন্য এই তালপাট করে নিলাম। এখন আমি হাতা কাটা শেষ করলাম। হাতার কাটিংটা আপনারা দেখলেন, ভাঁজ করে নিলাম। এখন আমি গলা কাটিং করব। গলা কাটিংয়ের জন্য সুন্দরভাবে যে কাপড় আছে সে কাপড়ের গলা কাটিং করে নিচ্ছি। কীভাবে করে নিচ্ছি আপনি দেখেন। সেলাইয়ের জন্য এভাবে সুন্দরভাবে রাউন্ড দিয়ে নেবেন গলা ফেলাইয়া, তাহলে আপনার ব্লাউজের গলার কাটিংটা খুব সুন্দর হবে। এবং সামনের পার্টটা নিলাম। এবার পিছনের পার্টের গলা নেওয়ার জন্য এই যে সামনের পার্টের গলাটা নিচ্ছি। আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখন আমি নিচ্ছি যে বুতাম প্লেট এবং ঘাট প্লেটের জন্য আলাদা কাপড়। এটা হচ্ছে ঘাট প্লেটের জন্য এবং এটা হচ্ছে বুতাম প্লেটের জন্য। তো সবাই সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।